বলো বাবা। আজ অমন করে মন খারাপ করিস না রে মা। নারী জাতির এমন রীতি, পর পুরুষকে আপন করে মেনে নিতে হয় মা। সে কি বলছো বাবা? হ্যাঁ, আচ্ছা আমি কি হ্যাঁ রে মা। নারী জাতিরা ছোটবেলা বাবার বাড়িতে শুধু মানুষ হয়, আর মানুষ হওয়ার পরে ওকে যে পরের বাড়িতে যেতে হয়, পরের বাড়ি নিজের বাড়ি হয় মা। সে কি বলছো বাবা? তবে কি আচ্ছা আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে? শুধু তুই একা না মা, সব নারীরাকে এমনি ভাবে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে তার নিজের বাড়িতে যেতে হয়। বাবা, মা, বাবা আজকে কথা বলছে, সত্যি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? বেহুলা মা, তো হয়তো জানিস না মা, আমার পিতা আমার বিবাহ দিয়েছিল, তোর বাবার হাত ধরে আমি চলে এসেছিলাম মা, তাই তো তোর বিবাহ হয়েছে। তোর স্বামীর হাত ধরে তুই তোর শ্বশুরালয়ে যাবি রে মা। কিন্তু মা, বেহুলা, তোমাদেরকে ছেড়ে তো আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আজকের দিনে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? ওরে হতভাগী, তুই যে নারী কুলে জন্ম নিয়েছিস রে মা, নারী কুলে জন্ম নিলে সারা জীবন মাতা পিতার গৃহে থাকা যায় না। কেন মা? তুমি তো জানো তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। ওরে হতভাগী মা আমার। আমি তোমায় ছেড়ে কি করে বিদায় নিয়ে চলে যাব বলতে পারো মা? তোকে কি করে বুঝাবো বল না, নারীদের এটাই তো নিয়ম রে মা, আপনকে পর করে পরকে আপন করে সংসার গড়ে নিতে হয়। তাই বিবাহের পরে আত্মীয় স্বজন মাতা পিতা সবাইকে পরিত্যাগ করে স্বামীরা হাত ধরে শ্বশুরালয়ে যেতে হয়। তাহলে কি আজ থেকে আমি তোমাদের কাছে বড় হয়ে গেছি মা? না 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 না, না, না। আজ থেকে তুই পড় না মা, তুই আমাদেরই বেহুলা। ওরে হতভাগী, মাতা পিতার কাছে সন্তানরা কখনো বড় হয় না রে মা, জানিস? তাহলে আমায় যে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে? এটা যে নিয়ম রে মা। বাবা, হ্যাঁ, আজ তুমি কাঁদছো? না মা, আমি কাঁদিনি মা। তাহলে তোমার চোখে জল? ছোট থেকে লালন পালন করে তোমরা আমায় বড় করেছো, জীবনে তোমার চোখে আমি কোনোদিনও জল দেখিনি। তাহলে আজ আমায় এই বিদায়ের কথা বলতে বলতে তোমার দু চোখ দিয়ে কেন জল ঝরে যায়? না মা, আমি কাঁদিনি মা। আরে মা, আমি বুঝিয়ে বলছি জানিস, তোর 6টি দাদার পর তোকে আমি পেয়েছি। তোর 6টি দাদা থেকে তোর বাবা তোকে যেন বড় ভালোবাসতো রে মা, জানিস? ভাই, তোর বাবা বুঝতে পেরেছে আমাদের মা বেহুলা বিদায় নিয়ে চলে যাবে। দেখ না, তোর বাবাকে দেখ। বেশ মা, ছোট থেকে তোমাদের কাছে আমি বড় হয়েছি, জীবনে যা আদেশ করেছে সকল আদেশ আমি পালন করেছি। আজকের দিনে যে আদেশ করবে সকল আদেশ আমি পালন করব মা। মারে, আর একটি কথা তুই রাখবি রে মা, ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটি কর্ম করাইনি রে মা। না মা, শ্বশুরালীকে কর্ম করতে হয়, তোর তো কর্ম জানা নেই রে হত জানা নেই মা। তোকে তোকে আমি কর্ম শিখিয়ে দেবো রে মা। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে? বেহুলা, তুমি ঠিক বলেছ মেনকা, তুমি ঠিক বলেছ। ছোট থেকে খেয়ে পড়ে শুধু মানুষই হয়েছে, ওকে কোনো কর্ম শিখাওনি। ও যে পরের ঘরে যাবে, ওকে যে কর্ম করতে হবে, তুমি তাই কর্মের কথাগুলি বলে যাও। এসো, আমি তাকে কর্ম শিখিয়ে দিব মা। বলি ও মা, বেহুলা, ওরে জামা তুই বানিয়া কি বলছো তুমি? সত্যি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? আরে বাবা, বলি ও
সন্ধ্যাবেলা ও মা তুই দেবী সন্ধ্যাবাতি আমি তাই করবো মা। আমি তাই করবো। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। কি? এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। বলো মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পা, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ। বেশ মা, তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো। তাই করিস মা। কথাই বলে সংসারে সুখী হই রমণীর গুণে, আবার সে সংসারে দুঃখী হই রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে মা। বিদায় বাবা, বেহুলা, বিদায় মা। এই বিদায়কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি। বেশ না, তাই হবে। তোদের এই নবদম্পতি জীবন যেন সুখীময় হয় মা। তোদের এই নবদম্পতি জীবন যেন সুখীময় হয়, যেন সুখীময় হয়। বাবা, বেহুলা, আজ আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় মা। এই না, ও কথা বলিস না। বিদায়ও জানি না করে রে বাবা, মায়েরা বিদায় করো। বিদায়। সময় হলো বেহুলা, দাও বিদায় আমার, মুছো আখি দুয়ার খোলো, বেহুলা, দাও বিদায় আমার, মুছো আখি দুয়ার খুলো, দাও বিদায় আমার। এই বেহুলা,
কাজের বেলা লাল পেড়ে শাড়ি পরে কে সন্ধ্যা দিবে? কি আমায় বাবা বাবা বলে ডাকবে? মেনকা, আমায় নিয়ে চলো না। ওই তো বেহুলা চলে যাচ্ছে, আমি একটু অদূর থেকে দেখবো। শোনো, আমায় নিয়ে চলো। বেহুলাকে পিছু হতে দেখবে, একটু পিছু হতে তুমি ডাকবে না? মা বেশ, আমি বেহুলাকে আর ডাকবো না। বেহুলা